আমি ডাকলাম উঠলি না, দিদার যেই ডেকেছে অমনি উঠে গে নিয়ে আমি কখন তো ডাকছি বাবু ওঠ বাবু ওঠ। না এটা বলো বল, এটা বি, বি মানে বল দাও, বল দাও, বি দাও। লোকের শরীরটা খুব ময়লা হয়েছে, খুব মানে ভীষণ ময়লা, কিন্তু আমি তো থাকবো বলে আসিনি। ওই না দুধটা নিয়েছো? দুধ নিয়েছি, ম্যাগি নিয়েছি, আমাদের পনির আলু তরকারি পুরো রেডি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেজি শ্লোক। রবিবারের সকাল ব্লগটা বাড়ি থেকে শুরু করছি। কালকে রাত্রে আর বাড়ি যায়নি, কারণ শ্লোকের ভীষণ সর্দি হয়ে গেছে আর নাক থেকে এত সর্দি পড়ছে যে কালকে রাতে ওই ঠান্ডায় বেরোয়নি। আজের এই দুপুর থাকতে বেরোবো যাতে ঠান্ডাটা আর না লাগে। যাই হোক চলো, একটা ভালো দিন, সুন্দর দিন তোমাদের সাথে শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। সকাল সকাল শ্লোকের ব্রাশ পেস্ট ধুচ্ছি, ওকে ঘুম থেকে তুলবো। অলরেডি 9টা বেজেই গেছে। মামার বাড়ি এসে একটু বেশি ঘুমাচ্ছিস? কোনো হুঁশ নেই, অঘরে ঘুমাচ্ছে ছেলেটা। এই বাবু পুতু, এসো না, এই ওর না। আমি ডাকলাম উঠলি না, দিদার যেই ডেকেছে অমনি উঠে গে নিয়ে আমি কখন তো ডাকছি বাবু ওঠ বাবু ওঠ। ওলে বাবা লে, ওই আবার কে এসছে দেখ। বাবু সকাল আমরা টিফিন খেয়ে এবার একটু পুকুরে মাছ দেখতে যাচ্ছি, তাই তো শোনাই? চলো বাবু। মাছ কোথায় থাকে? মাছ ওটা কি পুকুর? বলে পুকুর। ওলে বাবা লে, পুকুর বলে দিয়েছে। আর একজনের হাত দেখো, বোঝা যাচ্ছে না। আলু মেখে সোয়েটার মুখ সব আলু আলু, হাত দুটো কিরম করেছে আলু মেখে। টিফিন খাওয়া হয়ে গেছে, বাড়ি থাকা মানে শুধু রেস্ট, ঘুরে বেড়ানো। এখন দুজনে মিলে একটু পুকুরে মাছ দেখতে এসেছি। মাছ কই? মাছ মাছ না, এটা বলো বল, এটা বি, বি মানে বল দাও, বল দাও, বি দাও। এটা বল বল, ওটা কি বাবু? বল দাও দাও, এটা বি বাবু। তাহলে এইটাকে বলে এ, এটা বলো বি, এটা বলো বি। এইখানে দাও, এখানে দাও 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 এ, এটা বি, ঠিক আছে? এই দাঁড়াও, এটা সি, এই তো সি 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 সি, এটা সি দাও, সি দাও, সিটা দাও, ঠিক করে বসাও। ওই তো ঠিক আছে, বসো বসো বসো, পারবে। হ্যাঁ এই তো, ইয়ে বাবু ইয়ে, এই তো বাবা তুই ঠিক চিনেছিস। ওটা ই, ওটা ই, ইটা এখানে, ইটা এখানে, এখানে 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 দাও, এখানে দাও 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 দাও। কি হয়েছে বলো বলো, তুমি সোফায় উঠবে একটু? তা ওট ওটো, আমি আছি, উঠতে পারছো না? তা ওট ওটো সোনা, সোনাটা ঠান্ডা লেগেছে, নাক থেকে সর্দি পড়ছে। আবার আমরা বুধবার ঘুরতে যাব, কি হবে বাবু? ঘুরতে যাওয়া কি হবে? ক্যান্সেল হয়ে যাবে? ও শোনাই, আমার সোনাই পাখি, ও শোনাই, শরীর ভালো আছে মা? মা ওই দেখো আমার সরিয়ে দিয়ে ও শোবে। আচ্ছা শো, তুমি শো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, লম্বা করে টান টান করে শুয়ে পড়ো। হ্যাঁ বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়ো। ও বাবা কি হচ্ছে, শুচ্ছ না উঠছো? লোকের শরীরটা খুব ময়লা হয়েছে, খুব মানে ভীষণ ময়লা, কিন্তু আমি তো থাকবো বলে আসিনি। ওই একটাই সোয়েটার নিয়ে এসেছি, মানে একটা সোয়েটার আনি এক্সট্রা যদি ভিজে টিজে যায়। আর দেখো না, কাচতেও পারছি না, ছেলেটা ঠান্ডা লেগে আছে। আমি আজকে আমার মাথায় চপচপে করে তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে। আপাতত বেশিক্ষণ হয়নি, 1-1.5 ঘন্টা দিয়েছি, ওই জন্যই অপেক্ষা করছি। আর একটু 2-2.5 ঘন্টা হলে চানটা সেরে নেবো। আর আমার শ্লোকটা দেখো, যখন যেখানে যাই ওষুধটা ক্যারি করি সব সময়, ওষুধগুলো আছে, কিন্তু জামা প্যান্ট বেশি আনেনি, 3টে এনেছিলাম মাত্র। আপাতত ঘড়িতে 2টো মতো বাজে। হ্যাঁ চান টান সারলাম, সেরে শ্লোকটাকে মশারির ভেতরেই ঘুম পাড়িয়েছি। আমাদের এই বাড়িতে এত মশা এত মশা। যাই হোক ও ঘুমাচ্ছে। শ্লোকের শরীরটা বেশ খারাপ মানে সর্দি তো ছিল, এখন দেখছি গাটা গরম গরম ভাব। এখন বুঝতে পারছি না বাড়ি যাবো কি যাবো না, নাকি আজকে থেকে যাবো। ওই জ্বর অবস্থায় বেরোলে আর যদি ঠান্ডা লাগে তবে বিকেলে আমাকে বেরোতে হবে, কারণ আমি শ্লোকের কোনো ওষুধই আনিনি, জাস্ট 2-1টা ঠান্ডা লাগার ওষুধ আর ওই টুকটাক যা লাগে নিয়ে এসেছি। কিন্তু আমি তো থাকবো বলে আসিনি, বিকেলে বেরোই, গিয়ে ওষুধ জামা কাপড় এগুলো আনতে হবে মনে হচ্ছে। এখন দেখা যাক কি করি। অনেকদিন পর রবিবারে আমাদের বাড়ি মাংস হয়নি, হয়েছে আমার জন্য চিংড়ি মাছ ভাজা। এটা শ্লোকের মাছ ভাজা, ও খায়নি। মেথি শাক, শ্লোকের ঝোল, শ্লোক আজকে কিচ্ছু খায়নি।
পাতলা ডাল আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর আমার ফেভারিট পেঁয়াজ কলি বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। বাবা চলে যাচ্ছে, বাবা এলো আবার চলে যাচ্ছে তোকে নিয়ে দিয়ে। তুই বাড়ি যাবি? বাড়ি যাওয়ার কথাই ছিল শ্লোকের বাবার, কিন্তু নিতে আসেনি, আমাদের ওষুধ জামা কাপড় সব দিতে এসছে। কারণ আমি তো কিছুই আনিনি টোটালি পার্টিকুলার বলতে গেলে। আর খুব ঠান্ডা লেগেছে, বাবা বলছে এই ঠান্ডায় আর বেরোতে দরকার নেই, হয়তো কাল বা পরশু বা দেখি এখন কি করি, ওর আগে শরীরটা সুস্থ হওয়া খুব দরকার। চোখ বন্ধ কর, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, চোখ বন্ধ। চোখ চেয়ে আছে, চোখ বন্ধ। আঙুলে হাত দে, চোখে আঙুল দাও। ভয় বুড়ো, ভয় বুড়ো, চোখ বন্ধ। বন্ধ হয়েছে? দেখতে পাচ্ছ কিছু? দেখতে পাচ্ছ? তাহলে কি চোখ বন্ধ হলো যদি তুমি সব দেখতে পাও? চোখ বন্ধ, আবার চোখ খোলে, বন্ধ, চোখ বন্ধ। না ছাদে যাব না বলে, চল না রে, চল ছাদে যাবো বলেছি। যাই হোক, আজকে সোমবার, আজকের আর নতুন করে কোনো ব্লগ রাখছি না, রবিবারের ব্লগটাই আমি এর সাথে অ্যাটাচ করে রাখবো। এটা হোমিওপ্যাথি ওষুধ, খেলে ঝাল লাগবে, এটা অল্প অল্প খেতে হয়। কালকে শরীরটা খুব খারাপ ছিল, খুব মানে খুব, আমাদের নিজেরই ভয় লাগছিল না জ্বর টর চলে আসে, চোখ মুখ ছলছল করছিল। রাত্রে চোর, বিস্কুট চোর, লজেন্স চোর, চিপস চোর দেখেছি, কোনোদিন মধু চোর দেখেছো? এই যে আমার 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 মধু চোর, মধু চুরি করে খাচ্ছে। ভগবান, কি দেবো? এই আর কত মধু খাবি? কালকের মধুটা কিনেছি, আজকের অবস্থা দেখো। হাঁকর 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 হাঁকর, হ্যাঁ নে খা, নিজে নিজে খাতো ঘোড়ার ডিম। কি মধু খেতে পারে ছেলেটা, আমি শুধু অবাক হয়ে ভাবি, এই এত মধু খাচ্ছে, শরীর গরম হবে তার ধারণা আছে? কালকের আর আমরা কোথাও বেরোইনি, শ্লোকের শরীরটা খারাপ ছিল বলে, তবে আজকে দুপুর বেরিয়ে যাব, তাই জন্য আর এক্সট্রা করে কোনো ব্লগ রাখিনি, দুটো ব্লগ একসাথে অ্যাটাচ করে দেবো। আপাতত শ্লোকের চান খাওয়া সব হয়ে গেছে, কিন্তু ঘুমাচ্ছে না, মার কোল ছাড়া, তাই কোলে নিয়ে একটু রোদ পোহাচ্ছে ঘাটে এসে। ও তাই বলি, তুলসী গাছটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? বাবু কাশি হয়েছে? কাশি হয়েছে? কোথায় যাবো বলো, কোন দিকে যাবো, কোথায়? আর কাল থেকে নয়, পরশু শনিবার থেকে দেখছি এত ফটর ফটর করে কথা বলছে, মানে শুনতে কি মিষ্টি লাগছে, কত কি বলছে, সস দাও, জল দাও, বাইরে চলো, ছাদে চলো। বাবু কোথায় যাবো? মা তো কোলে বসে আছো, তারপর কি মা? হাফ কথা বুঝতে পারছি না, বোঝাবার চেষ্টা করছি, সত্যি করবো এই মোমেন্টটা কি দারুণ লাগছে যে কি বলবো বোঝাতে পারবো না, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে জীবনে। বাড়ি যাওয়ার কথা ছিল 3:18 ট্রেনে, এদিকে মশাই টাঙিয়ে শ্লোকও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি 4:05। ভাবো, তাও উঠতাম না, এবারে ফোন ধরছি না। শ্লোকের বাবা ডাইরেক্ট আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল একবারে কাছ থেকে, নেমে এসে বেল বাজালে আমি উঠছি, তাহলে ভাবো আমি কি ঘুমোচ্ছিলাম, যেতেই পারলাম না। আজকে আর শ্লোকের আনিনি, আমরা একাই এসেছি, কটা জিনিস নিয়ে বেরিয়ে যাবো। তো দুধটা নিয়েছো? দুধ নিয়েছি, ম্যাগি নিয়েছি, আর কি নেবে? আসার সময় আমাদের এতগুলো ব্যাগ হয়ে যাবে সেটা আমি ব্লগই করতে পারিনি। আমার এমনি দুটো ব্যাগ, শ্লোকের বাবার ব্যাগ, তারপরে জিও মার্ট থেকে একবারই গ্রসারি কিনলাম চাই ব্যাগ, আবার শ্লোক। যাই হোক, বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হচ্ছি, এখনো শ্লোকের ব্যাগটা আনপ্যাক করা হয়নি, ওটা করলে ঘর গুছিয়ে আবার আজের রান্নার ঝামেলা আছে। আমি খাচ্ছি চা, আর এদিকে রান্না হচ্ছে পনির। কই পনিরের তরকারিতে পনির কই? ও মা, ভাজার পরে পনির ভিজিয়েছে, ওর কাজু কিশমিশ। কি রান্না করছো? আমাদের পনির আলু তরকারি পুরো রেডি। আর এই যে শ্লোকের খিচুড়ি আমি ও বাড়ি থেকে করে এনেছিলাম, যেটা খায় খাবে, ওর শরীরটা খারাপ এখন, কি খাবে ওই জানে, তবে আজ কালারটা দারুণ এসছে। মঙ্গলবারের বিকেল ব্লগটা রেডি করছি, মানে কালকে যেটা যাবে সেগুলাম যে আমি মানে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। এত আমাদের বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্ট, এতই আমাদের সবকিছু চলছে এই মুহূর্তে। যাই হোক, আজকে তাহলে আসি, দেখা হয় তোমাদের সাথে আবার মানে নেক্সট এতে একটা বেড়াতে যাওয়ার ব্লগ নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকো, আশা করছি পরের দিনে ব্লগটা দেখতে আরো 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 বেশি ভালো লাগবে। তাহলে আজকের জন্য আসি, টাটা।